আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি ইসলামিক ঘটনা নিয়ে আলোচনা করা হবে। আর এই ঘটনাটা আমাদের প্রত্যেক মানুষেরই শোনা দরকার, কারণ বর্তমান সময়ে নাস্তিকদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আর এই নাস্তিকদের একটা ভ্রান্ত ধারণা যে স্রষ্টা বলতে কিছু নাই, অর্থাৎ এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে, এই পৃথিবীর জীব জন্তু সবকিছু এমনি এমনি হয়ে গিয়েছে, আর মৃত্যুর পরে কোনো জীবন নাই, অর্থাৎ পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম বলতে কিছু নাই। আর এই ধারণা যাদের অন্তরে আছে তাদেরকে নাস্তিক বলা হয়। এই জন্য এই নাস্তিকদের জবাব দেওয়ার জন্য বা এই নাস্তিকতা হওয়া থেকে বাঁচার জন্য এই ঘটনাটা আপনাদের প্রত্যেক মানুষেরই শোনা দরকার। তাহলে বুঝতে পারবেন যে এই পৃথিবীটা একজন সৃষ্টি করেছেন, আর তিনি হলেন আমাদের সকলের রব, সকলের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই ঘটনাটা যিনার জীবনে ঘটেছিল তিনি হলেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জামানায় কুফার গভর্নরের কাছে কিছু সংখ্যক নাস্তিক আসলো। সে বলল যে আপনার রাজ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমরা তার সাথে বিতর্ক করে বুঝিয়ে দিব যে আল্লাহ বলতে কেউ নাই, অর্থাৎ এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই, এই পৃথিবীটা এমনি এমনি চলছে, কোনো স্রষ্টা চালায় না। কুফার গভর্নরের কাছে যখন এই প্রস্তাব আসলো তখন তিনি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে খবর পাঠালেন। এই খবর পেয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাস্তিকদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং বিতর্কের জন্য দিন, তারিখ, সময় বলে দিলেন। সময় মতন লক্ষ লক্ষ মানুষ বাদশার দরবারে এসে গেল এবং নাস্তিকরাও ঠিক সময়ে চলে এসেছে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখনও আসেননি। এটা দেখে সমস্ত লোক আপসের মধ্যে বলাবলি করতে লাগলো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজেই দিন, তারিখ, সময় ঠিক করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছালেন না। এদিকে নাস্তিকরা আপসের মধ্যে হাসাহাসি করছে আর বলছে আবু হানিফা ভয় পেয়ে গিয়েছে, কারণ সেও জানে যে স্রষ্টা বলতে কেউ নাই, এই পৃথিবী এমনি এমনি চলছে, এই পৃথিবীতে চালানোর জন্য কোনো স্রষ্টার দরকার পড়ে না। তখন নাস্তিকরা বাদশাকে বললেন যে আবু হানিফা আসবে না, সে ভয় পেয়েছে। এ কথা বলছে ইতিমধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাড়াহুড়ো করে বাদশার দরবারে আসলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দেখে নাস্তিকরা বলতে লাগলো আপনি কেন লেট করে আসলেন, সময় তো পার হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি হেরে গিয়েছেন, আর বিতর্ক করার দরকার নাই। এ কথা শুনে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আগে তো আমার পুরো কথাটা শুনুন, আমার কিসের কারণে দেরি হয়েছে। তখন নাস্তিকরা বলল কি কথা শুনবো, আপনি তো ঠিক সময়ে আসেন নাই, আপনি ভয় খেয়ে গিয়েছেন, বলুন কি বলছেন বলুন। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি বিতর্কের জন্য অংশগ্রহণ করব বলে ঠিক সময় ঘর থেকে বার হয়েছিলাম, আর এখানে আসার জন্য আমার একটি নদী পার হতে হয়। আমি যখন নদীর কিনারায় আসলাম দেখলাম সেখানে কোনো নৌকা নেই। আমি খুবই চিন্তিত হলাম এবং ভাবতে লাগলাম কিভাবে আমি বিতর্কে অংশগ্রহণ করব। ইতিমধ্যে আমি দেখলাম যে নদীর মাঝখান থেকে একটি বড় গাছ বার হয়ে আসলো এবং গাছটি আপনি আপনি চিরে টুকরো টুকরো হয়ে আপসের মধ্যে জোড়া লেগে একটি নৌকা হয়ে গেল। আর নৌকাটি আমার কাছে আসলো, আমি নৌকাটা চাপলাম আর নৌকাটা আমাকে নদী পার করে দিল। এই কারণেই আমার এখানে আসতে লেট হয়েছে। এই কথা শুনে সমস্ত মানুষ হাসাহাসি করতে লাগলো আর নাস্তিকরা বলতে লাগলো যে আমরা কি শেষে একটা পাগলের সাথে বিতর্ক করব। এ কথা বলে আর হাসে আর বাদশাকে বলে বাদশা মহাশয়, আপনি কি একটা পাগলের সাথে আমাদের বিতর্ক করাবেন। একথা শুনে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে তোমাদের কি আমার কথা বিশ্বাস হচ্ছে না। একথা শুনে নাস্তিকরা বলল এটা কি কোনোদিন সম্ভব যে একটা গাছ কোন রকম মানুষ ছাড়া, যন্ত্র ছাড়া আপনি আপনি চিরে টুকরো টুকরো হয়ে আবার সেটা নৌকা তৈরি হয়ে গেল, এবং কোন রকম কোনো চালক ছাড়া আপনি আপনি নৌকা পার হয়ে চলে এলো এবং আপনি সেই নৌকায় চেপে এখানে আসলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার বিতর্ক এখানেই শেষ, কারণ তোমাদের অভিমত যে একটা নৌকা মানুষ বা যন্ত্র ছাড়া তৈরি হতে পারে না, আর কোন রকম চালক ছাড়া নৌকা পার হতে পারে না, তাহলে তোমরা বলো এই বিশ্ব জগৎ, আসমান জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পাহাড় পর্বত, পশু পক্ষী, এগুলো এমনি এমনি হয়ে গেল বিনা স্রষ্টায়, কেউ তৈরি করে নাই বা এদেরকে কেউ চালায় না, এমনি এমনি রাত দিন হচ্ছে, চাঁদ সূর্য উঠছে। বলুন। একথা শুনে নাস্তিকরা সবাই চুপ হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না, আর নিজেদের স্থান থেকে ঘাড় নিচে করে বাদশাহ দরবার থেকে বার হয়ে গেল। এই জন্য আজকের সময় যদি কোনো মানুষ আপনাকে বলতে আসে
যে স্রষ্টা বলতে কেউ নাই, এই পৃথিবীটা জীবনটাই সবকিছু, মরে গেলে আর কিছু নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই, মরে গেলে তুমি মাটি হয়ে যাবে, তাহলে ভাববেন সে ব্যক্তি নাস্তিক। আর আমি যদি ওর কথা শুনে বিশ্বাস করি তাহলে আমারও নাস্তিক হয়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাস্তিক হওয়া থেকে বাঁচান এবং তিনার হুকুম আহকামকে মেনে তিনার উপর বিশ্বাস করে এই দুনিয়ার জীবনটা শেষ করার তৌফিক দান করেন।